सीताया कृपावधये कृष्ण संबंध विज्ञान दैने प्रभवे नमः। माधुर्यजल प्रेमाढ्यो सिरुपानुगो भक्तिद से गौरो करुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दीनतारिणे शिरपानुगो विरुद्ध अपसिद्धन्तो धन्तो हारिणे। नमो गौरकिशोराय साक्षाद वैरागमूर्तये विप्रलम्भर संबोधे पदं पूजयति नमः। नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय रूपानुगवरायते। गौराविर्भाव भूमिस्थं निर्दिष्टा सज्जन प्रिय वैष्णव सार्वभौमो श्री जगन्नाथायति नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शंकर्षणकारण तयोषायि गणभो दोषायि च पयवधीशायि शेषश्च जशांशकाला सनित्यानन्दकरं शरणं ममस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। स्लादिनी गौरांगो सुहृदय सते लादिनी स्वरूपाय गौरांगो सुहृदो सते तत्की लवलात गदाधरो नमोस्तुते। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। नमस्ते तूहलग्राम नमस्ते मुसलाउधो नमस्ते रेवतीकांतो नमस्ते भक्तवत्सल नमस्ते
বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বারে নমস্তে তু রাহিমাং কৃষ্ণ পূর্বজ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সপ্তবত্যৈ নমো নমঃ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সকলে হাত তুলতে পারবেন? বলুন আমার সঙ্গে সঙ্গে হরিনাম করুন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আবার বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের ভিন্ন প্রকাশ বিক্রম, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবায় অধিকার প্রদানকারী, গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ স্তোত্র শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে সে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যগণ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সভায় আগত বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এ বীরভূমবাসী বৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। তো এই আজকের এই ধর্মসভায় বহুত উৎসাহ, মানে খুবই উৎসাহ নিয়ে এলাম। সকালে উঠে দেখি না আমার গলা খারাপ হয়ে গেছে। মানে আমি ছিলাম সেই দিল্লিতে, এই 4 দিনের মধ্যে দিল্লি, তারপরে গেছি
হরিদ্বার, তারপরে গেছি রুড়কি, নয়ডা, আবার দিল্লি, তারপরে এখানে চলে এসেছি। বিভিন্ন জায়গা জলের যে ক্রিয়া, আবহাওয়ার যে ক্রিয়া, আমার শরীর, ভৌতিক শরীরকে একদম সেই ভৌতিক জগতের আকর্ষণে আকৃষ্ট করে নিয়ে আমাকে কায়দা করে নিয়েছে। তো যাই হোক, ভগবানের ইচ্ছা, ভগবান যেটা বলাবেন আমি সেটাই বলবো। তো যাই হোক, আমরা এখানে এসেছি চৈতন্য মহাপ্রভু যেখানে এসে শুনলাম এখানে নিম আর তমাল বৃক্ষের নিচে চৈতন্য মহাপ্রভু তার এখানে এসে বিশ্রাম করেছিল। তো নিঃসন্দেহে এই জায়গাটার মাহাত্ম্য তো আছেই। দেখুন না, সকলে এসছে তিলক করে। স্বাভাবিক অন্যান্য রাষ্ট্রে গেলে, রাজ্য তো ছেড়ে দিন, কিন্তু রাষ্ট্রে গেলে এরকম দেখা যায় না, সকলে তিলক করে আসছে। কিন্তু পশ্চিম বাংলার মানে আমাদের হাওড়া হুগলিতে গেলে এত তিলক করা দেখা যায় না, সবাই আসছে। কিন্তু এখানে সবাই তিলক করে শ্রদ্ধা সহকারে এখানে আসছে। এটা চৈতন্য মহাপ্রভুরই পদাঙ্কিত পদের একটা ঝঙ্কৃত একটা দৃশ্য। মহাপ্রভুর এই স্থানে পদার্পণ করে সেই পদাঙ্কৃত স্থানের একটা মহিমা, সেই মহিমার আমাদের আপনাদের সকলের মধ্যে প্রস্ফুটিত হয়েছে। তো এই স্থানে এসে আমি নিজেকে খুবই আনন্দিত বোধ করছি। কিন্তু আমার যে নির্দিষ্ট যেভাবে যে উৎসাহ ভরে আমি বলে থাকি, যে উৎসাহ ভরে আমাকে ভগবান বলার, আমার ইচ্ছা থাকলো গলা আমার সহ্য হচ্ছে না। তো যাই হোক, তো আমরা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে, চৈতন্য মহাপ্রভু লিখে গেছেন মাত্র 8টা শ্লোক। যে শ্লোকের মধ্যে শ্লোকের উপসংহারে, প্রত্যেকটা শ্লোকের উপসংহারে আছে শুধু একটাই কথা, হরিনাম। হরিনাম শুধু আছে। অনেক গল্প আমরা করতে পারি, হরিনাম এ দুটো যদি আমাদের মধ্যে না থাকে, ওই গল্পের কোনো মূল্য থাকবে না, আমাদের জীবনের কোনো মূল্য থাকবে না। হরি আছে, আমাদের জীবন ধারণের মূল্য আছে। হরি নেই, এ জীবনের কোনো মূল্য নেই। কেন? মানুষ জীবনটা ভগবান দিয়ে পাঠিয়েছেন মনটাকে ভগবানেতে স্থাপন করবার জন্য। আমি বিভিন্ন জায়গায় যখন জনসভায় যাই, সাধারণ জনসভায়, অবশ্য ভারতবর্ষে নয়, বিভিন্ন দেশের জনসভায় যখন যাই, তখন তারা সকলেই আমাকে জিজ্ঞাসা করে যে আপনি যে বলছেন পারমার্থিক, মানে পরমার্থের অ্যাকচুয়ালি ইংরেজি, মানে আমরা ইংলিশ ভাষায় বলি হচ্ছে স্পিরিচুয়ালিটি। তো ওরা বলে, জিজ্ঞাসা করে, হোয়াট ইউ মিন অ্যাবাউট স্পিরিচুয়ালিটি? মানে আমাকে বাংলা করলে এটা দাঁড়ায়, মানে পরমার্থ বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা পরমার্থ বলতে কি বুঝি? মন্দিরে যাও, ফুল নিয়ে যাও, ফল নিয়ে যাও, কিছু অর্থ নিয়ে যাও, কিছু মিষ্টি নিয়ে যাও, একটু বা ঠাকুরকে দাও, তারপরে একটু প্রণাম করলে ব্যাস পরমার্থ হয়ে গেল। না, পরমার্থ তো হলো না, দিলেও হলো না। মনটা লেগেছে কিনা, মনটা ওখানে আমার লেগেছে কিনা,
ইংলিশে বলি আমরা ফিক্সিং ইউর মাইন্ড টুয়ার্ডস লর্ড অ্যান্ড হিজ সার্ভিসেস। আমার মনটা ভগবানের সেবাতে এবং ভগবানেতে লেগেছে কিনা, যতটা লেগেছে ততটাই পরমার্থ হয়েছে। ভাববেন না তিলক করলাম, শিখা রাখলাম, গলায় মালা দিলাম, পরমার্থ হয়ে গেল। আদিগোপাল প্রভু একটা কীর্তন করেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে ন অনেব বেলি। এই কীর্তনে করতে করতে দেখবেন দুটো লাইন আছে। একটা হচ্ছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব শ্রী বৃন্দাবন। বিষয় মানে কি? আমরা জানি বিষয় মানে হচ্ছে জমি, তারপরে জায়গা, যত রকমের বাড়ি গাড়ি, তারপরে অর্থ। বিষয় মানে ওটা নয়। বিষয় মানে হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ ও স্পর্শ। এই পাঁচটাকে বলা হয়েছে বিষয় বলা হয়েছে। এই পাঁচটা আমরা উপলব্ধি করি কিভাবে, ভোগ করি কিভাবে না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা এগুলো ভোগ করে থাকি। যত আমাদের ভোগস্প্রিয়া রয়েছে তত আমরা ভগবান থেকে দূরে আছি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ভগবানের সেবা লাগাতে পারি তাহলে আমরা সত্যি করে পরমার্থ করতে সমর্থ হলাম। আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলছি। রূপ, একটা পতঙ্গ, ছোট্ট ছোট্ট পোকামাকড় গুলো অন্ধকারে ঘাসে, সবুজ ঘাসের ঠান্ডা জায়গায় বসে থাকে। অন্ধকারের মধ্যে একটা আগুন জ্বাললেন, আগুনের রূপ দেখে, আগুনের যে গলানো সোনার মতো যে রূপ, সেই রূপ দেখে সেই ছোট্ট ছোট্ট পোকামাকড় গুলো যেগুলো ঠান্ডা সবুজ ঘাসের কাছে বসেছিল তার উঠতে লাগলো। কোথায় গেছে? আগুনে ঝাঁপ দিতে লাগলো। ওরা বাঁচবে না মরবে? বলুন, বাঁচবে না মরবে? কেউ কিছু বলে না। এই জন্য বাঙালিদের কাছে কথা বলতে ইচ্ছা হয় না, বলেন তো। বাঙালি সাধারণত এটা আসি না, সব মরবে তো নাকি? হ্যাঁ, সকালে বলুন মরবে না? মরবে তো। হ্যাঁ, এবার বলুন। দেখুন, ছিল ভালো জায়গায়, রূপ দেখে ঝাঁপ দিল, মৃত্যু তার কারণ হলো। কিন্তু আমাদের ভগবান এই জীবন দিয়েছে বাঁচবার জন্য, মরবার জন্য নয়। এই জন্য আমাদের আচার্যগণ বলেন ডাই টু লিভ, মরো কিন্তু বেঁচে মরো। মরো কিন্তু বেঁচে মরো, ডাই টু লিভ। যদি এই রূপটা, এই রূপের যে লালসাটা যেটা ভগবানের দৃষ্টিতে লাগে, ভগবানের রূপ। শুনুন, এটা এই যে এটা তো কেমিক্যাল তো ধূপ, ন্যাচারাল ধূপ হলে ঠিক আছে, কিন্তু কেমিক্যাল দিলে আমার এলার্জি। তো যাই হোক, শুনুন, আমরা বেঁচে মরবো। এই যে রূপের যে মানে বাহ্যিক রূপ, ভৌতিক রূপ দেখে আমরা ছুটছি কেন? রূপ দেখে সুখ পাবো। যেন সেই মরুভূমির মুখে একটা মরিচিকার পেছনে ছুটছি, জল পাবো, জল পাবো, জল পাবো, জল আর পেলাম না।
পথিক ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়ে মরে গেল। ঠিক তেমনি করে আমাদেরও এই ভৌতিক রূপের পেছনে ছুটলে, রূপের মানে ভৌতিক রূপ মানে ভোগের আশায় ছুটলে, তাহলে কি হবে? জীবনটাই বৃথা চলে গেল। মানুষ জীবনটাকে যদি একটু লক্ষ্য করা যায়, আমি সব জায়গাতে এটা বলি, তাহলে দেখা যাবে এই মানুষ জীবনটাকে ভগবান কোন নির্দিষ্ট স্বভাব দিয়ে পাঠায়। যদিও প্রত্যেকটা মহাদেশের মানুষ তারা ফিজিওলজিক্যালি মনে হচ্ছে শরীরের গঠনগত ভাবে তারা সব এক, কিন্তু তাদের খাদ্যাভ্যাস আলাদা আলাদা, তাদের কালচার আলাদা আলাদা, তাদের ভাষা আলাদা আলাদা। মানুষ ছাড়া যত প্রকারের জীব রয়েছে প্রত্যেকটা মহাদেশে যদি যান, সমস্ত জীবের স্বভাব এক, ভাষা এক, খাদ্য এক। প্রশ্ন হচ্ছে মানুষকে ভগবান কেন নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট স্বভাব, নির্দিষ্ট সংস্কার দিয়ে পাঠালো না কেন? মানুষকে শুধু দিয়েছে ভগবান দুটো জিনিস, একটা হচ্ছে উত্তম বুদ্ধি, আর একটা স্বতন্ত্রতা। একটা উত্তম বুদ্ধি, মানুষ আকৃতিতে ছোট হতে পারে, হাতি আকৃতি অনেক বড় হাতি, কিন্তু একটা মানুষ মাউথ অনেকগুলো হাতিকে নিয়ন্ত্রণ করতে দেখবে। সার্কাস হলে গিয়ে সার্কাস দেখা মানে খেলা দেখাচ্ছে হাতিকে নিয়ে। কেন? মানুষের বুদ্ধির জোর অনেক বেশি। সে বুদ্ধি দিয়ে মানুষ সত্যি করে কি করছে, ভোগের পেছনে ছুটছে না ভগবানের সেবার পেছনে ছুটছে? কোনটা? ভোগ মানে রূপকে ভোগ করব, সুন্দর রূপ। যেরকম পতঙ্গ মরে গেল, এই মানুষ যদি সত্যি করে ভগবানের রূপ দেখতে চায়, আমি একটা সত্যিকারের কাহিনী জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন রামানুজাচার্য, নিশ্চয়ই জানেন রামানুজাচার্য, নাম শুনেছেন তো নাকি? রামানুজ নাম শুনেছেন? বলবেন তো, নাহলে তো করতে পারেন। দেখো, বাইরের দেশে অডিয়েন্সকে বললেই সঙ্গে সঙ্গে উত্তর দেয় ইয়েস মহারাজ, কিন্তু বাঙালিরা ভাল ভাল করে চেয়ে দেখে, যে বলে না। দেখুন, রামানুজ রঙ্গনাথ মন্দির থেকে বেরিয়ে আসছেন, আর দেখছেন একটা মানুষ, যুবক, একটা যুবতী, একটা যুবতীর মাথা ছাতা ধরে আছে। যুবতী এদিকে আসছেন, আর সেই যুবকটা তার মুখের দিকে তাকিয়ে ছাতা ধরে আছে, আর হাঁটছেন উল্টো দিকে। যুবতী হাঁটছেন সামনের দিকে, আর যুবকটা হাঁটছে পেছন দিকে, আর সবসময় যুবতীর মুখের দিকে তাকিয়ে আছে। তো রামানুজ ভাবলে কি পাগল নাকি রে বাবা? তো দাঁড়িয়ে পড়লেন, যুবককে ডাকলেন, তুমি এরম করছো কেন গো? ছাতা ধরে আছো, হাঁটছো পেছন দিকে, কি ব্যাপার? যে আমার স্ত্রী, এত সুন্দর রূপ, জগতে এর থেকে রূপবান আর কেউ নেই। সত্যি, রামানুজ বলে সত্যি। তা তুমি এক কাজ করো, তুমি কালকে রঙ্গনাথ মন্দিরে চলে আসো,
মঙ্গল আরতির সময় আমি তোমাকে রঙ্গনাথের আসল রূপ দেখিয়ে দেবো। বলো আমি দেখেছি রঙ্গনাথের মূর্তি, অনেক লম্বা, শয়ন করে আছেন, কালো। ঠিক আছে বাবা, তুমি আসো না, কাল তুমি আসো, সত্যিকার রূপবান কে আমি তোমার দেখিয়ে দেবো, তোমার স্ত্রী না ভগবান। পরের দিন সকালবেলা সেই ব্যক্তির নাম ধনুর্দাস, তার নাম ধনুর্দাস। ধনুর্দাস এসে গেল, সেই যুবক ধনুর্দাস এসে গেল। রামানুজ তার মাথায় হাতটা দিয়ে বললো, এই ধনুর্দাস, দেখো রঙ্গনাথকে। যেই মুহূর্তে রঙ্গনাথকে দেখলেন, রামানুজের হাত মাথায় আছে, তার মাথায় রয়েছে, আর দর্শন করছে, এত রূপবান, এত ভালো রূপ। আর আমি কিন্তু জানতাম আমার স্ত্রী সবচেয়ে সর্বাঙ্গ সুন্দরী, বিশ্ব সুন্দরী। তখন রামানুজের পায়ে পড়ে, রূপ আছে ভগবানেতে। রূপ দেখুন, কৃষ্ণ এই শব্দটার যদি অর্থ ব্যাখ্যা করা যায়, দেখবেন যে কৃষ্ণ কিসের দ্বারা আকর্ষণ করে লোক, সমস্ত জীবকে। বলছে কৃষ্ণ বলছে আমাদের জীবগোস্বামী পাদ, তিনি লিখছেন, রূপেণ গুণেন লীলায় চ জীবনাং সর্বনং হৃদয়ং আকর্ষয়তি ততঃ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবের হৃদয়কে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ তিনি কৃষ্ণ। কৃষ্ণের রূপ কত সুন্দর। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভং নাসাগ্রে বরমুক্তিকং করতলে বেনু করে কঙ্কনম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্তি পরিবেষ্টিত বিজয়তে সে গোপাল চূড়ামণি। এটা একজন মহাজনের ব্যাখ্যা। অনেক মহাজন অনেক ব্যাখ্যা রয়েছে কৃষ্ণ রূপের কথা, কিন্তু সেই রূপের দিকে ধাবিত না হয়ে, ভৌতিক রূপেতে মোহিত হয়ে আমরা যে ঝাঁপ দিই, পতঙ্গ যেরকম ঝাঁপ দিয়ে মরে গেল, জীবনটা শেষ করে ফেললো, কিন্তু আমরা এই মানুষ শরীর নিয়ে, উত্তম বুদ্ধি নিয়ে এসে আমরা যদি ওই একই রকম পতঙ্গের ন্যায় ভৌতিক রূপে ভোগ করার বুদ্ধি নিয়ে ঝাঁপ দিই, তাহলে আমাদের মরণ হবে, কিন্তু মরে বাঁচব না। ডাই টু লিভ, আমরা মরবো কিন্তু বেঁচে মরবো। মানে আমাদের আচরণ, আমাদের আচার আচরণ সবটাই ভগবানের সেবার দিকে থাকবে। ভগবানের সেবা করতে করতে যদি আমাদের মরণ হয়, তাহলে ভগবানের ধামে জন্ম হবে। আর যদি ভৌতিক ভোগের পেছনে ছুটতে ছুটতে আমাদের মরণ হয়, তাহলে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক যুগে, ভৌতিক জগতে এসে আমাদের জন্ম হবে, দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে।
এখন ভৌতিক জগৎটা কি? ভৌতিক শুধু এই জগৎটাই না। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর দেখবেন একটা তার লিখছেন, তার লেখনীতে লিখছেন যে নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। 14 ভুবন মানে 14 ভুবন মানে এটা আমরা যেখানে এখন আছি মনে হচ্ছে যে বীরভূম জেলাতে আছি, কিন্তু এটা মানে পৃথিবী। ওপরে 7টা লোক রয়েছে, নিচে 7টা লোক রয়েছে, সবটাই ভৌতিক জগৎ, যেখানে সবাই সবাইকে ভোগ করতে চায় তাকে বলে ভৌতিক জগৎ। সবাই সবাইকে ভোগ করতে চায় তাকে বলে ভৌতিক জগৎ। এখানে সবটাই মাপা যায়, কতটা আয়ু আছে মাপা যায়, কতটা রূপ আছে মাপা যায়, কর্ম অনুযায়ী সব গতি হয়, কভু স্বর্গে কভু মর্তে, নরকে বা কভু পশু, কভু কীট, কভু পতঙ্গ। প্রত্যেকটা জীব তার কর্মের ফেরে বিভিন্ন লোকে জন্মলাভ করে, বিভিন্ন শরীর পায়। কিন্তু যখন মানুষ দেহ পেলাম এই ভৌতিক জগতে এসে, জানবেন আমাদের সুযোগ দিলেন ভগবান। আমাদের মনটা যে 4টের পেছনে ছুটছে, একটা জানোয়ারের মনটা যেরকম ছোটে, আমাদের মনটা সেই 4টের পেছনে ছুটছে। কি না? আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। দেখুন আমরা সবাই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, সে একই জিনিস দেখবেন। একটা কুকুরও ছুটছে, একটা শৃগালও ছুটছে, একটা বাঘও ছুটছে, প্রত্যেকটা জানোয়ার ছুটছে। ভাববেন না আমি উন্নত জীব। আপনি ঘরের মধ্যে শুয়ে, ঘর তার মধ্যে পালঙ্ক, এয়ার কন্ডিশন, ঘরের মধ্যে থেকেও আপনাকে স্লিপিং পিল খেয়ে মানে ঘুমের বড়ি খেয়ে ঘুমোতে হয় অনেককে দেখবেন নাকি? কিন্তু কুকুরকে খেতে হয় নাকি? খেতে হয়। রাস্তায় আরামে শুয়ে থাকে। আপনি ভালো করে রান্না করছেন তাহলে খাবেন, কুকুর রান্না করে নাকি? এখানে ওখানে খেয়ে নেয়, একই জিনিস। আপনি যে জিনিসটা রান্না করে খেয়ে উপভোগ করছেন, একটা শুয়োর নালীর জল খেয়ে সেটা উপভোগ করে, একই রকম। বলতে পারবেন না যে আমার শরীরটা ভালো। কোথায় ভালো? আপনার একটা মানুষ যদি প্রেগন্যান্সি হয়, মানে মহিলা যদি প্রেগন্যান্সি হয়, এখন সবাই ছোটে কোথায়? নার্সিং হোমে, তাই তো? কুকুর যায় নাকি? কুকুর যায়? সব স্বাভাবিক রূপে হয়। দেখবেন সব ভগবানের দ্বারা নির্ধারিত। আমরা এখানে আগে তো ছিল না, আমি দেখেছি নার্সিং হোম এত ছিল না, ছিল সকলে স্বাভাবিকভাবে হতো। এখন ডাক্তারের কাছে যেতে সবাই পড়ে গিয়ে সবাইকে নাকি কাটতে হয় শুনেছি। যাই হোক, এখন বিভিন্ন ভাবে বিভিন্ন আমরা সব রয়েছে। দেখুন সাধারণ জীব যেটা 4টে পিছনে ছুটছে, মানুষও ছুটছে 4টে পিছনে। তাহলে মানুষের সঙ্গে সাধারণ জীবের তফাৎ থাকি। মানুষ হয়েছি রূপে, কিন্তু সত্যিকারের মানুষ হয়েছি তো? দেখুন চণ্ডীদাস বলছেন তার অর্চার মধ্য দিয়ে, মানুষ 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 বলি মানুষ হয় কয়জনা। বলছে মানুষ 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 বলি মানুষ হয় কয়জনা, ভাবিয়া
বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। এটা কি চণ্ডীদাস ঠিক বললেন না ভুল বললেন? বলুন, কেউ বলে না তো কিছু, বলুন ঠিক বলেছেন কেন? কাকে বলে মানুষ? যারা সত্যি করে হুঁশটাকে দেখে চলে তারা হচ্ছে মানুষ। হুঁশটা কি? আমাদেরকে ভগবান কি জন্যে এই উত্তম বুদ্ধি দিয়ে পাঠালেন সেটা করছি তো। দেখুন, আমাদেরকে কোন রকম স্বভাব দিলেন না। খাদ্যের স্বভাব দিয়েছে? আপনারা বিশ্বাস করবেন না যাই না, আমি 2004 কি 5 সালে আফ্রিকার মানে জোহানেসবার্গ শহরে, সাউথ আফ্রিকা জোহানেসবার্গ শহরে হাইকোর্টের ক্রিমিনাল জাজ আমাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ মহারাজ বলে, স্বামীজি, ইজ ইট পসিবল ফর ইউ টু কাম উইথ মি টু সুয়েটা? মানে হচ্ছে সুয়েতা বলে একটা শহর রয়েছে, সেখানে তুমি আমার অবশ্যই যেতে পারো? হ্যাঁ যাবো। বললাম, তুমি জিজ্ঞেস করো কি ব্যাপার? দ্যাট ইজ এ নেগলেক্টেড সিটি বাই গভর্নমেন্ট হেয়ার। ওয়াই? আই এম আস্কিং ওয়াই। মানে সেটা হচ্ছে ভগবানের মানে এই সরকারের দ্বারা নেগলেক্টেড, মানে হচ্ছে অবহিত বা উপেক্ষিত একটা জায়গা। কেন? ওখানে কালো লোক থাকে বলে সরকার এখানে ভালো দেখে না। আমি ওখানে খাবার বেলাবো, কি খাবার দেবে? বলছে আমি পনির সবজি করেছি, পনির আর ব্রেড নিয়ে যাচ্ছি, খাওয়াবো। যখন গাড়িতে নিয়ে পৌঁছালাম তো বৃষ্টি হয়েছে, দেখেছো বাদল পোকা করে উঠছে। বাদল পোকা জানতো? উই পোকার একটা পাগনা বুঝে গেলে যখন বাদল পোকা বলো না, বৃষ্টি হওয়ার পরে বাদল পোকা করে উঠছে, এরকম ধরছে আর খাচ্ছে। আপনারা খেতে পারবেন? একই তো মানুষ, খেতে পারবেন? আরে কি বলে না, হ্যাঁ কি না? খেতে পারবেন না তো? ওরা কিন্তু মানুষ, ওরা খেতে পারছে, আপনারা পারবেন না কেন? একই রকম ফিজিওলজি, একই রকম। চাইনিজরা আরশোলা খায়, কোলা ব্যাং খায়, খেতে পারবেন? মাকড়সা ভাজা খায়, খেতে পারবেন? নাকি মানুষ তো একই, হবে না কেন? তার মানুষের স্বভাবটা এলো কোত্থেকে? মানুষ স্বভাবটা পায় তার সঙ্গের প্রভাব থেকে, এটা মনে রাখবেন। যেমন ধরুন, এই বীরভূম জেলায় যদি আমি বলি মাছ খাওয়া বন্ধ করে দাও, তোমার বীরভূম জেলার লোকগুলো আমাকে খেয়ে দেবে নাকি? হ্যাঁ কি না বলুন না? কিন্তু আমি আবার ভাবি, আমার জন্ম হয়েছে বৈষ্ণব পরিবারে, গোপালও আমার সঙ্গে এসছে, গোপাল, ওরও বাবা মা বৈষ্ণব, মায়ের পেট থেকে বৈষ্ণব, এও তাই নাকি? যাই হোক, যারা বৈষ্ণব পরিবার থেকে এসছে তারা ভাবে এরা মাছটা খায় কি, খেলেই তো গন্ধ বাড়ে বাবা নাকি? এরা খেয়ে বেঁচে আছে কি বলে, এটা খেয়ে কি উপকার? আমার একটা কৌতূহল হলো, ডাক্তারকে আমার একটা ডাক্তার ক্লাব আছে রাশিয়াতে, 50 জন ডাক্তার আছে। মিটিং ডাকলাম, জিজ্ঞাসা করলাম, কোনো লোক তো মাছ এইসব মানে নন ভেজ না খায়, হোয়াট ইজ প্রবলেম দে উইল ফেস, কি সমস্যা তারা ভোগ করবে বলো? তখন বলছে যে মহারাজ, মাছ খেয়ে যেটা হয় সেটা হচ্ছে ওমেগা 3 আমাদের
তিসিতে আছে। তিসি জানেন তো? তিসি, তিল, তিসি জানেন তো? তিসি ইংরেজির হচ্ছে ফ্লাক্স সিড, FLAX, ফ্লাক্স, ফ্লাক্স সিড, সিডস মানে হচ্ছে বীজ, তিসি বীজেতে আছে সেটা। তো আপনি যদি তিসি বীজ খেতে বলেন তাহলে মাছ খাওয়ার কোনো দরকার নেই, এরকম ধরনের। তখন আমাকে বোঝালো যে দেখো একটা হাতি কি মাছ খায় নাকি? তোমাদের বাঙালিদের একটা ধারণা আছে এগুলো না খেলে, যারা খায় তাদের ধারণা আছে এটা না খেলে তার শরীর থাকবে না। তখন তার ডাক্তাররা বললো যদি কেউ আপনাকে তর্ক করতে আসে আপনি শুধু আমাদেরকে ডাকবেন, আমি মেডিকেলি বুঝিয়ে দেবো। আমি তো মেডিকেল পার্সন নয়, তাকে মেডিকেলি বুঝিয়ে দেবো যে এটা না খেলেও শরীরকে অনেক বেশি সুস্থ রাখা যায়। বলছেন এগুলো খেলে শরীরকে আপাতত সুস্থ রাখা যায় বটে, কিন্তু চরমে রাখা যায় না। যাই হোক, খাওয়াটা চলে যাক। হ্যাঁ, এখন আসা যাক মনটাকে কোথায় রাখা যায়। মনটা কোথায় রেখে আমরা সত্যিকারের হুঁশটাকে রেখে প্রকৃত মানুষ হব। চণ্ডীদাস তো বললেন মানুষ 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 বলি মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। এটা চণ্ডীদাস বললেন না, চৈতন্য মহাপ্রভু যিনি এখানে বসেছিলেন এই যে তমাল বৃক্ষ নিম বৃক্ষের কাছে যে বসেছিলেন, তিনিও রূপ শিক্ষা দিতে গিয়ে, মানে রূপ গোস্বামীকে শিক্ষা দিতে গিয়ে তিনি বললেন জগতের 3 প্রকারের জীব জীব দেখা যায়। একটা হচ্ছে খেচর, যারা উড়ে, একটা স্থলচর যারা এই ভূমিতে থাকে, একটা হচ্ছে জলচর যারা জলে থাকে। এই 3 প্রকারের জীবের মধ্যে স্থলচর জীব অতি অল্পতর, অতি অল্পতর। আবার স্থলচর জীবের মধ্যে মনুষ্য দেহধারী জীব অতীব অল্প। আবার সেই মনুষ্য দেহধারী জীবের মধ্যে বেদকে মানে খুবই কম লোক, যারা যদিও বেদ মানে তারা মানে শুধু বেদের কর্মপাঠটাকে মানে, কর্মটাকে মানে। যারা কর্মকে মানে তারা কর্মী। এবার যদি বলছেন কোটি কর্মীর মধ্যে, মহাপ্রভু বলছেন কোটি কর্মীর মধ্যে পাওয়া যায় এক জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে পাওয়া যায় এক কি, কোটি জ্ঞানীর মধ্যে পাওয়া যায় এক মুক্ত পুরুষ, আর কোটি মুক্ত পুরুষের মধ্যে পাওয়া যায় এক শুদ্ধ কৃষ্ণ ভক্ত। তাহলে বুঝা যখন সেন্সার করা যায়, এই যে লাস্ট সেন্সার মানে হচ্ছে লোক জনসংখ্যা কোন রাজ্যের কত লোক হয়েছিল আমরা জানি 6 বিলিয়ন মানে 600 কোটি, এখন হয়তো 7 বিলিয়ন, 700 কোটি হবে কি 800 কোটি হবে। যদি মনে করো সবাই বেদকে মানে, বেদের কর্মটাকে মানলু, তাহলে 800 কোটি কর্মীর মধ্যে 800 জ্ঞানী পাওয়া যেতে পারে, আর মুক্ত পুরুষ পাওয়া যাচ্ছে না। মানুষ কি বললাম, মানুষ মানে যিনি তার জন্মের ক্রমোন্নতি করছে, মানে এখন এই ভৌতিক জগতে আছে, সে মনটাকে ভগবানে লাগিয়ে তাকে তার সত্তাটা নিয়ে যাচ্ছে কোথায়, ভগবানেতে। কেন? এটা ভগবানই বলেছেন, অর্জুনকে বলেছেন জং জং ব্যাপী স্মরণ ভাবং ত্যাজন্তে কলে বরং। তোমার যে ভাবনাতে নিয়ে তোমরা শরীরটা ত্যাগ করবে, তোমার জন্মের পরে, ওই মৃত্যুর পরে তোমার জন্ম সেখানেই হবে।
তাহলে মরবার সময়, মরবার সময় মানে শরীর ছাড়বার সময় চিন্তা কি হয়, গরুটা আছে রে দেখবি রে নাকি বলেন না, জমিটা ওখানে আছে কে দেখবে, পুকুরটা ওখানে আছে কে দেখবে, এসব হয়। হয় কি মনে হয় কি ভগবান হয়? হয়। আচ্ছা তাহলে তো ভালোই হলো। দেখুন সাধন বিনা সাধ্য বস্তুকে পাওয়া যায় না। অজামিল মৃত্যুর আগে যমরাজের ভয়ঙ্কর রূপ দেখে তখন তো ছেলেকে স্মরণ করতে লাগলো। ছোট্ট ছেলে নারায়ণ বেশ্যার গর্ভে জন্ম লাভ করেছিল লোমস ঋষির আশীর্বাদে। কেন লোমস ঋষি? অনেক ঘটনা রয়েছে, শুনবেন। লোমস ঋষি তার শরীরে এত লোম ছিল, সে লোমের জ্বালায় জর্জরিত হয়ে গেছে। বড় বড় লোম, গা শরীর ভর্তি লোম। সে লোমগুলো ফেলতে চাইছে, কিন্তু কি করে ফেলবেন? গায়ে যার লোম আছে ফেলতে পারে কি? একদিন আকাশবাণী হলো, হে ঋষি, তুমি শূদ্রের ঘরে যদি অন্ন খাও, শূদ্রের ঘরে যদি অন্ন খাও তাহলে তোমার লোম সব ঝরে পড়বে। ঋষি চলে গেল, দেখতে লোক কে শূদ্র রয়েছে। এক ব্যাদ আর ব্যাধিনীর ঘরে গিয়ে বলল, আমি তোমার বাড়িতে কালকে অন্ন পাবো। ব্যাদ ব্যাধিনী শুনে তো আনন্দিত হয়ে গেল, একটা মহান ঋষি আমার ঘরে আসবে, অন্ন পাবে। সে সুন্দরভাবে মানে অত্যন্ত শ্রদ্ধা সহকারে রান্না করলো, খাওয়ালো, লোম আর ঝরল না। কেন? আকাশবাণী কি ভুল হয়ে গেল? তখন আবার আকাশবাণী হলো, হে লোমস ঋষি, তুমি ভাবছো কি যারা জাতে শূদ্র, মানে যারা জন্মলাভ শূদ্র পরিবারে, তারা কি শূদ্র নাকি? আচরণের যিনি শূদ্র তিনি হচ্ছে শূদ্র, যার আচরণ শূদ্র। তখন তুমি দেখো কার আচরণ শূদ্র স্বরূপ। তখন সে দেখতে দেখতে পেয়ে গেল অজামিলকে। অজামিল কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান, কিন্তু আচরণ ছিল শূদ্রের ন্যায়। অজামিল সে কি করতো? বেশ্যাসক্ত হয়ে বেশ্যার গর্ভে 10টি সন্তান উৎপাদন করেছে। আর যখন অজামিলের ঘরে লোমস ঋষি অন্ন গ্রহণ করার পরে যখন তার লোম সব ঝরে পড়ল, তখন সেই তার সেই বেশ্যার গর্ভে ছিল 4 মাসের একটা গর্ভে একটা সন্তান ছিল। সে লোমস ঋষি বলল, অজামিল, এটা তোমার সন্তান? বললো, হ্যাঁ হবে সন্তান। বলছে, এটা তোমার একটা ছেলে হবে, তুমি এর নাম রাখো নারায়ণ। এইভাবে অজামিল তার 10ম পুত্রের নাম রেখেছিল নারায়ণ। এবার যখন শরীর ছাড়বার সময় হয়ে এসেছে, তখন যমরাজের এই বিকৃত রূপ, হিংস্র রূপ দেখে, মানে যমদূতের রূপ দেখে তো ভয়ে সে ছেলেকে স্মরণ করতো, নারায়ণ নারায়ণ, 4 অক্ষর। সেজন্য 4টে নারায়ণ শব্দ উচ্চারণ করতে 4টে বিষ্ণুদূত এসে গেল। যমদূতগুলোকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে তারপরে দেখলো এবারটার তো সাধনা নেই, একে বৈকুণ্ঠে নিয়ে যাবো কি করে, তো কোনো সাধনা নেই। রেখে গেলেন কোথায়? হরিদ্বারে রেখে গেলেন। হরিদ্বার 12 বৎসর সাধনা করলেন। সাধন ছাড়া সিদ্ধ বস্তুকে কখনো পাওয়া যাবে না।
তো এই কলিযুগের সাধনা হচ্ছে হরিনাম। যদি হরিনাম না করেন তাহলে কখনোই এই ডাই টু লিভ হতে পারবেন না, মানে হচ্ছে মরে বাঁচতে পারবেন না, শুধু মরেই যাবেন। আজ মানুষ কর্মের ফেরে কাল হবে জানোয়ার, কর্মের ফেরে কাল হবেন জলচর প্রাণী, হাঙর, তিমি। কিন্তু মানুষ হয়েছি ব্যাক হোম, ব্যাক টু গড হেড, ঘরে ফেরার জন্য। ওদের ঘর কোথায়? দেখুন আমাদের ঘরটা কোথায় আপনারাই বলতে পারবেন। আপনারা কি চান জীবনে? জীবনের চরম অবস্থা কি চান বলুন? যদি ভগবান এসে প্রকট হয়ে যান, বলে তোমরা কি চাও, তোমরা কি বলবে? আচ্ছা ভগবান এলেন, যদি দুঃখ হয় কি চাও? ভগবান চান? তাও যাবেন? দেখুন আমি একটু উত্তর দিচ্ছি। আমরা চাই, সকলেই চাই যে ভগবানকে মানে আর না মানে তারা কি চায়? সবাই চায় যেন চির আনন্দ লাভ করে, নাকি বলুন? আমি ভগবানের সঙ্গ দিতে গিয়ে কি বললাম? ভগবান হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন যিনি সকলকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে আপনি ভগবানকে মানুন আর না মানুন, শান্ত আনন্দ, চির আনন্দকে চান মানে ভগবানকেই চান। তাহলে ফিরতে চান কোথায়? ভগবানের কাছে তো নাকি? আমাদের প্রত্যেকটা পদবিক্ষেপ, মানে আমাদের এই জীবনের প্রত্যেকটা পদবিক্ষেপ আমরা কি চাই? চির আনন্দ। আমরা চির আনন্দ লাভের জন্য লেখাপড়া করছি কিনা? তারপরে চিন্তা, লেখাপড়া করে একটা কাজ করব কি ব্যবসা করব। কেন করব? না পয়সা উপায় করব। কেন পয়সা উপায় করবে? না আমাদের পয়সা থাকলে আনন্দ হবে। আনন্দ হয় পয়সা থাকলে? আনন্দ হয় কি বলুন না? অনেকেরই পয়সা আছে। এই যে বীরভূমের বাঘ এখন কোথায় আছে? বুঝে দেখুন কোথায় আছে। আনন্দ আছে ওখানে? আনন্দ নেই। যায় যে কর্মই করবো না কেন আমি সেটা যাচ্ছি না। পয়সা তো তার অনেক আছে, আনন্দ আছে সে? কখনই না। আনন্দ আছে ভগবানেতে, পয়সাতে নয়। এই জিনিসটাই আমরা বুঝি না। পয়সা আছে, দেখবেন যত পয়সা আছে তত পিশাচি স্বভাব এসেছে। দেখবেন একটা কথা কবিতা লেখা আছে, যে জগৎ হায় সেই বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি, অভাবের শেষ নাই। তাই আমরা যেটা চাই সেটা হচ্ছে চির আনন্দ। সেই চির আনন্দ স্বরূপটা হচ্ছে ভগবান। আর ভগবান আছেন এই কলিযুগে, ভগবান আছেন, ভগবান হচ্ছেন কৃষ্ণ। কে বলছে ভগবান কৃষ্ণ? সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বলছেন ভগবান হচ্ছেন কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বলছেন না? ঈশ্বর পরম, কে না? তার অর্থটা কি না? পরমেশ্বর। কে না? কৃষ্ণ। তারপরে কি বলছেন? ইতি চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ স্বয়ং ভগবান। সেই কৃষ্ণ আজ এইখানে নিমতলায় ছিলেন, নিম আর তমাল তলায় ছিলেন। সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। আবার সেই কৃষ্ণ এসছেন নাম রূপে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কি নাম? প্রভু কহিলাম
এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ওরে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল হবদনে। নাম রূপে এসছেন কৃষ্ণ, কৃষ্ণ এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে। সাধনা কি বললেন? চৈতন্য মহাপ্রভু কি বললেন সাধনা? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 একমাত্র কখন? এই কলিযুগে, কলৌ কলিযুগে। নস্তেব নস্তেব নস্তেব, there is no other way, there is no other way, no other, 3 times, 3 বার বললেন নাস্তেব। কেন? সত্য যুগের ধ্যান এই যুগে হবে না। ত্রেতা যুগে যজ্ঞ, যজ্ঞের দ্বারা ভগবানকে প্রাপ্তি এই যুগে হবে না। দাপরে অর্চন দ্বারা ভগবান প্রাপ্তি এই যুগে হবে না। হবে কিভাবে? ভগবানকে লাভ করবেন কিভাবে? বলছেন হরিনাম হরিনাম হরিনাম। হরিনামের রূপ আছে। এই পতঙ্গ রূপ থেকে ঝাঁপ দিলেন কোথায়? আগুনে। বাঁচলো না মরলো? মরে গেল। আর যদি ভগবানের রূপ দেখেন, যে রামানুজ যখন সে ধনুর্দাসকে রূপ দেখালেন ভগবানের রঙ্গনাথের, ধনুর্দাস থাকতে পারলো? স্বীকার করলেন, হে রামানুজ আচার্য, আপনি আমাকে বাঁচালেন। আমি এতদিন ধারণা ছিল আমার স্ত্রী বিশ্ব সুন্দরী, এর থেকে সুন্দর আর কেউ নেই। তখন সে ধনুর্দাস রামানুজের চরণে পড়ে গেলেন, তার স্ত্রীও পড়ে গেলেন, তার আশ্রয় নিলেন, সে বড় ভক্ত হয়ে গেল। আমাদের এই যে রূপ দেখে ছুটবো, জগতের রূপ দেখে ছুটবেন না, ছুটবেন ভগবানের রূপ দেখার জন্য। কোথায় আছে ভগবান? আছেন হৃদয়েতে। কি রূপে? পরমাত্মা রূপে। পরমাত্মা নাম আছে, জীবাত্মা এরকম আছে। পরমাত্মা দেখছে জীবাত্মাকে, জীবাত্মা দেখছে মায়াকে। এখন মানুষ জন্ম নিয়েছি, এই মুখটা, আমাদের মুখটা ভগবানেতে ফেরাবার জন্য। কখন ফিরবে? বলছে যখন নাম করতে করতে হৃদয়ে যে কলমশ, মানে যত ময়লা জমে আছে। কি ময়লা জমে আছে? বলছেন যে হৃদয়েতে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবহিংসা, কুটিনাটি এসব ময়লা পড়ে আছে। যত ময়লা পড়ে থাকবে তত আমরা মায়ার দিকেই ছুটবো। যত হরিনাম করব, ময়লা কাটবে, ততই আমাদের জীবাত্মার মুখ ক্রমে ক্রমে ফিরবে ভগবানেতে। তখন হবে ভগবান দর্শন, তখন হবে মানুষ। রূপ গেল, রস দেখবেন যে মৌমাছি, মৌমাছি দেখেছেন? মৌমাছি দেখেছেন? মৌমাছি দেখেছেন? মৌমাছি, মৌমাছি দেখবেন পদ্মের ফুলেতে বসে। যখন পদ্মের মধু খেতে আরম্ভ করে, পদ্মের মধু এমন স্বাদিষ্ট, এত সুন্দর তার মিষ্টতা, উঠতে চায় না। পদ্ম যখন ফোটে, কখন? সূর্যের আলোতে ফোটে। সূর্য অস্ত চলে গেল, পদ্মের পাপড়ি বুঝে গেল,
আর যদি মৌমাছি ভেতরে থাকাতে কি হবে, বাঁচবে না মরবে? মরে যাবে। তাহলে কি হলো, রসের আস্বাদনে কি হলো, মৃত্যু কার হলো, মৃত্যু হলো, তো মরে গেল, বাঁচলো কি? কিন্তু আমরা কি ওটা যে ছুটি কি হবে, ওটার পেছনে ছুটি, খাবো খাবো খাবো, কোথায় খাবো? অমুক রেস্টুরেন্টে খাবো, ম্যাকডোনাল্ডে খাবো, KFC-তে খাবো। খেলে কি বাঁচবেন না মরবেন? কে কে খায় ম্যাকডোনাল্ডে? কে কে খায়? হাত হাত ওঠান তো দেখি। ম্যাকডোনাল্ড, KFC, জানেন কি অর্থ বোঝেন? জানেন না? বিশ্বের বড় বড় রেস্টুরেন্ট আছে, ম্যাকডোনাল্ড, KFC, এরা বড় বড় রেস্টুরেন্টে শুধু কি হয়, চিকেন, বিফ এসব রান্না হয়, ওসব খায়, বাঙালিরা খায়। এখনকার দিকে বাঙালিরাই খায়, ভাববেন না মুসলমান না খায়, খ্রিস্টান না খায়, বাঙালিরা যায় ওখানে খায়। এই যে এই খাবার স্বাদে যদি আমি ঘুরি, কি মরবো না বাঁচবো? আর যদি ভগবানের প্রসাদ পান, যদি ভগবানের প্রসাদ পান কি হবে, মারবেন, বাঁচবেন না মরবেন? ভগবানের প্রসাদ পেলে ভক্তি হয়। প্রসাদ কথা আরম্ভ করেছে না? আচ্ছা, ভগবানের প্রসাদ পেলে ভক্তি হয়। যদি পাই তো ভগবানের প্রসাদ পাই তাহলে হবে। ভগবানের প্রসাদ ভেবে যদি প্রসাদ পাই তাহলে ভক্তি হবে। আর ভক্তি কোথায় নেই যায় আমাদেরকে? ভক্তি আমাদের নিয়ে যায় ভগবানের কাছে। সেই জন্য ভগবানের প্রসাদ পাবেন, ওই সাধারণ খাবার খাওয়ার জন্য জীবনটাকে নষ্ট করতে যাবেন না। রূপ রস তাড়াতাড়ি করছে, সব চলে যাচ্ছে, একটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগে। শব্দ, কানে শব্দ, সুন্দর আর্টিস্ট দ্বারা কোনো হরিনাম হলো, সেটা শুনতে ভালো লাগে। আর যদি বৃদ্ধ সন্ন্যাসী সারা জীবন সাধনা করেছেন, এখন সে গলা ভালো নয়, হরিনাম করছেন, মনে করুন এক জায়গায় সুন্দর আর্টিস্ট এসে হরিনাম করছেন, এক জায়গায় একটা সাধু গলা ফ্যাসফাসে সে হরিনাম, কারটা কোনটা শুনবেন আপনারা? বুঝে দেখুন। হ্যাঁ, খুব সাধুর কাছে শুনতে খুব কম, কেন? ও শুনতে ভালো লাগছে না নাকি? কিন্তু ওটার কাজ আছে, উনি আচরণ করে করছেন, তো ওই শব্দগুলো গিয়ে হৃদয়তে ধাক্কা দেবে, হৃদয়টা পরিষ্কার করবে। আর এটা শুধু কানে শুনবেন, এখান থেকে বার করে দেবে, লাভ কিছু হবে না। যাই হোক, রূপ রস শব্দ, এই শব্দ যদি শুধু ভৌতিক শব্দ শুনে জীবনটা অতিবাহিত করে দেন, তাহলে কখনো আর বাঁচবেন না, শুধু মরেই যাবেন। ভৌতিকে আসক্তি, ভৌতিকে জন্ম। তারপরে রূপ রস শব্দ, গন্ধ। দেখবেন বড় একটা দিঘিতে মাছ ধরতে অনেক সব ছিপ ফেলে মাছ ধরছে, মাছের চার যেখানে ফেলে কিনা, তারা তো চার ফাঁকা দেখেন তো, মাছের চারে গন্ধ একান কি মেথি বলে একটা সব এক সুন্দর গন্ধ ছাড়ে, সেই গন্ধ শুকে মাছেরা আসে, দেখে একটা সুন্দর একটা খাবার ওদের ঝোলানো আছে, সেই খাবারের ভেতরে আছে কিন্তু একটা কাঁটা রয়েছে, সেটা জানে না। খাবারটা দেখি খপ করে ধরতে যায়, কি হয়, মাছটা গন্ধেতে এলো, সুন্দর গন্ধযুক্ত খাবার লোভে খেতে গেল, মাছটা বাঁচলো না, মরে গেল, মরে গেল তো। এইভাবে দেখবেন যত ভৌতিক আসক্তি ছুটবেন শুধু মরবেন, মাছও মরে গেল। স্পর্শ, একটা স্ত্রী হাতি, একটা পুরুষ হাতি, পুরুষ হাতিকে ধরার জন্য যারা হাতি ধরায়,
তারা স্ত্রী হাতিকে মাঝখানে রেখে দেয়, আর বাকি চারদিকে সব খাল কেটে রেখে দেয়। পুরুষ হাতি স্ত্রী হাতিকে ভোগ করার জন্য ছোটে, কাম অন্ধতম, সে দেখে না কিছু কি আছে, তাড়াতাড়ি আসতে গিয়ে সে খালে পড়ে যায়, পড়ে গিয়ে আর উঠতে পারে না। তো রাস্তায় খাবার না দিয়ে তো দুর্বল করে হাতি ধরাতে, হাতি ধরে নিয়ে হাতি বিক্রি করে মরে যায়। এইভাবে একটা উদাহরণ দিলাম বটে। তো আপনারা চিন্তা করবেন যে আসল বিষয়টা কি। বিষয় হচ্ছে ভোগ। বিষয় ভোগ আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, বিভিন্ন শরীর তাড়িয়ে নিয়ে বেড়ায়। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে সবসময় তাড়িয়ে নিয়ে বেড়ায়। আর আমাদের মানুষ জন্ম দিয়েছে ভগবান বিষয়ের মধ্যে থেকে, বিষয় দিয়ে সেবা করে মনটাকে ভগবানের সেবায় লাগিয়ে জীবনের ক্রমোন্নতি ঘটানো। এই মানুষ জীবনকে যখন আমরা ভগবানের সেবক বানাতে পারবো, তখন হবে আমাদের প্রকৃত মানুষ। কিন্তু মানুষ জীবন পেয়েছি আর ইন্দ্রিয়ের দাস হয়ে কখনো মানুষ, কখনো ছাগল, কখনো পশু, বিভিন্ন রকম শরীর পাচ্ছি কর্ম অনুযায়ী। কিন্তু মানুষ জীবন ভগবান দিয়েছে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। সে বলছে ব্যাক হোম, ব্যাক টু গড হেড, ব্যাক হোম, ব্যাক টু গড হেড। এটা তখনই সম্ভব হবে যখন এই কলিযুগের যে সাধনা, হরিনাম সংকীর্তন করবেন। কলিযুগের সাধনা কি? হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন শুদ্ধ আচারে, শুদ্ধ আহারের দ্বারা যদি আমরা করে থাকি, ক্রমে 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 ভক্তি হবেই হবে। আর ভক্তি, সেই ভক্তি আমাদেরকে নিয়ে যাবে কোথায়? ভগবানের দেহ। এই মানুষ জীবন সার্থক করবে। মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গনিয়া দেখিলে কোটিতে কোটি হয়। তখন দেখবেন মানুষ জীবন সার্থক হয়েছে, সফল হয়েছে। তখনই সফল হবে যখন ভগবানের সেবাতে মনটা আমাদের লাগবে। তাই ভগবানের সেবা করুন। ওরা সবাই ব্যস্ত হয়ে গেছেন, আমি আর বেশি সময় নেব না। আমাকেও যেতে হবে অনেক দূরে, এখন কাল্লা যেতে হবে। গলা আর সহ্য হচ্ছে না, ওই বলার চেষ্টা করলো গলায় স্বর বেরোচ্ছে না। আমার যে আসল স্বর আর নেই, এখন নকল স্বরে আপনাকে বললাম। যাই হোক, হরিনামই সাধনা। এই হরিনাম সাধনার দ্বারা এই জীবনটাকে সম্পূর্ণ সার্থক করুন, সফল করুন। আর বললেন নরোত্তম ঠাকুর যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছেড়ে মনটাকে শুদ্ধ করুন, তাহলে ভগবানের ধাম বৃন্দাবনে প্রবেশের অধিকার পাওয়া যাবে। হরে কৃষ্ণ।